ছাত্রলীগের বাড়ি থেকে স্নাইপার অস্ত্র উদ্ধার, মরণঘাতক ভয়ঙ্কর অস্ত্র ছাত্রলীগের বাড়িতে ছিল, সেনাবাহিনী উদ্ধার করেছে। নড়াইলের কালিয়া উপজেলায় সোহান মোল্লা নামের এক যুবকের বাড়ি থেকে অভিযান চালিয়ে একটি ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযুক্ত সোহান মোল্লা এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। সোমবার নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্নাইপার রাইফেল উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। এর আগে গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর 4টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযুক্ত সোহান মোল্লা পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী। সোহান মোল্লা নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিতেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত 4.5 ক্যালিবারের স্নাইপার রাইফেলটি ব্যবহার করে তিনি এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহানের বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং তল্লাশি চালিয়ে তার বিছানার নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার 2 নং পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি কালবেলাকে বলেন, সোহানের বাবাকে চিনি, তাকে ভালো চিনি না, শুনেছি সে ছাত্রলীগের সঙ্গে জড়িত। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ কোবাদ বলেন, সে কমিটিতে আছে কিনা বলতে পারি না, তবে এলাকায় সে নিজেকে ছাত্রলীগের নেতা বলে পরিচয় দিত। কালিয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা অস্ত্রটি কালিয়া থানার হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাঙালি বীরের জাতি কমেন্ট করেছেন সাংবাদিক, আমি যদি নিজেকে সাংবাদিক বলি সেই কথা তারা মেনে নিবে কিনা বল, গালমন্দ বিভিন্ন ধরনের। হাফিজুর রহমান কমেন্ট করেছেন, ছাত্রলীগের ওপর দোষ চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না। ছাত্রলীগ নেতারাই ছাত্রলীগের বেশ ধরে থেকে তথাকথিত জুলাই আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল। হাফিজুর রহমান বাপ্পির কমেন্ট ছিল এটি।